চুনো মাছের পাতুরি একদম কলা পাতায়। ও কলার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ও একদম কাঠের জালে করা হয়েছে, কাঠের জালে। দেখাতে পারলাম না কীভাবে করেছি, তাড়াহুড়োর মধ্যে করেছি, তার জন্য আর দেখাতে পারলাম না। ও জাস্ট একদম মনে রাখার মতন রেসিপি, মনে রাখার মতন, মনে থাকার মতন। বড় বড় হোটেল রেস্টুরেন্টে এ সমস্ত রেসিপি পাবেন না খুঁজে, পাবেন না খুঁজে, আর এরমভাবে করতে পারবে না। একদম গ্রাম্য পদ্ধতিতে কাঠের জালে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম আপনাদের সামনে সেই বাড়ির ছাদের ওপরে আর নিজস্ব ছাদ বাগানে। দারুণ ওয়েদার, একদম উত্তরে ঠান্ডা হাওয়া চলছে অল্প, আর খুব সুন্দর মিষ্টি রোদ্দুর, আর বসে আছি নিজের বাড়ির ছাদের ওপরে ছাদ বাগানের মধ্যে। তো আজকে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে কিছু রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। কী আছে বলি, এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা, ফুলকপির পাতা বাটা, এক টুকরো বেগুন ভাজা, এটা হচ্ছে ঝুড়ো চিংড়ি মাছের বড়া, এটা হচ্ছে পালং শাক দিয়ে বিউলির ডাল, এটা হচ্ছে লাউ বড়ি, এটা হচ্ছে একটা পাতুরি, চুনো মাছের পাতুরি, একদম খাল বিল থেকে ধরা যে চুনো মাছ হয় এই চুনো মাছের পাতুরি, এটা হচ্ছে ভোলা মাছের কারি পেঁয়াজ কলি দিয়ে, এখানে হচ্ছে অল্প করে ভাত, আর হচ্ছে লেবু আর লঙ্কা। সম্পূর্ণ একদম গ্রাম্য পদ্ধতি রেসিপি নিয়ে বসে পড়েছি। এই মুভমেন্টটাকে, এই জায়গাটাকে না আমি একদম ছাড়তে পারি না। আপনাদের আশীর্বাদে গাছে প্রচুর ফুল ধরেছে এবং আরও ফুল ঝরছে আস্তে আস্তে। খাটছি, এই গাছগুলোর পেছনে খাটছি, পরিশ্রম করছি, আস্তে আস্তে আমার পরিশ্রমের ফলও পাচ্ছি ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে। তো প্রথমে আগে কপি পাতা বাটা দিয়ে খেয়ে নেবো। কপি পাতা বাটা করাটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। যারা আপনারা বাটাবুটি ঘরে খান, এই কপি পাতাটাকে একটুখানি কচি কচি কপি পাতা নুন দিয়ে একটু গরম জলে ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নেওয়ার পরে শিলে বা মিক্সারে একটু পেস্ট করে নেবেন। পেস্ট করার পরে এর মধ্যে রসুন দেবেন বেশি করে, ঝাল ঝাল কাঁচা লঙ্কা দেবেন একটু বেশি করে, আর হচ্ছে কালো জিরে ফোড়ন দেবেন। ফোড়ন দিয়ে আবার এটাকে একটুখানি পেস্ট করে নেবেন। পেস্ট করে আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে কষবেন। কষে একদম গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন ভালো লাগে। খুব সহজ পদ্ধতির যেটা রেসিপি এবং খেতেও খুব সুস্বাদু লাগে। চারিদিকে অসংখ্য পিকনিক হচ্ছে, অসংখ্য পিকনিক। গানের আওয়াজ আপনারা পাচ্ছেন নিশ্চয়ই। পুরো শীতকাল জুড়ে এত পিকনিক চলবে একদম।
গেল পাতা বাটা দিয়ে খাওয়া। এবার নেব হচ্ছে ডাল, পালং শাক দিয়ে বিউলির ডাল। নেব হচ্ছে ডাল, হচ্ছে পালং শাক দিয়ে বিউলির ডাল। যারা যারা খেয়েছেন তারা জানেন কেমন লাগে খেতে। শীতকালে প্রচুর শাকসবজি হয়, অনেক রকম সবজিও হয়, এবং সব রকম সবজি দিয়ে রান্নাবান্না করতেও ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। প্রথমে নিয়ে নেবো ছোটো বেগুন ভাজা, বুলেট কাঁচা লঙ্কা, ঝুমো চিংড়ির বড়া। ও দারুণ! অবশিষ্ট ডাল রয়েছে, এটা নিয়ে নিলাম। খুব ভালো লাগছে খেতে, বিউলির ডাল দিয়ে ঝোল চিংড়ির বড়াটা।
হেভি লাগছে খেতে। এখানে হচ্ছে লাউ বড়ি। লাউ বড়ির সঙ্গে খাচ্ছি হচ্ছে ঝোড়ো চিংড়ি বড়া দিয়ে। এও ভালো লাগছে খেতে। লাউ চিংড়ি হয়তো এও ভালো লাগছে খেতে। লাউ বড়ি যে খাওয়া হয়ে গেল, এবার নেব হচ্ছে পাতুরি। চুনো মাছের পাতুরি, একদম কলা পাতা। ও কলার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একদম কাঠের জালে করা হয়েছে, কাঠের জালে। দেখাতে পারলাম না কিভাবে করেছি, তাড়াহুড়োর মধ্যে করেছি, তার জন্য আর দেখাতে পারলাম না। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। কাঠের জালে একটা গন্ধ বেরোচ্ছে, তার মধ্যেই মাছ। ও জাস্ট একদম মনে রাখার মতন রেসিপি, মনে রাখার মতন, মনে থাকার মতন। বড় বড় হোটেল রেস্টুরেন্টে এই সমস্ত রেসিপি পাবেন না খুঁজে, পাবেন না খুঁজে, আর এমনভাবে করতে পারবে না।
একদম গ্রাম্য পদ্ধতিতে কাঠের জালে। জাস্ট ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। তো চুনো মাছের পাতুরি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেব হচ্ছে পোয়া ভোলা মাছের কারি পেঁয়াজ কলি দিয়ে। একদম ছোট ছোট মাছ, ছোট ছোট। দিয়ে ছোট ছোট মাছ, একদম কাটা সেরকম নেই।
ভোলা মাছের মাথার মধ্যে কত থাকে তো চাবানো যায় না, একদম একদম দাঁতের মধ্যে যদি পড়ে না পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। রাতে খাওয়া দাওয়া এখানে শেষ। খুব সুন্দর গ্রাম্য পদ্ধতি বেশ কিছু রেসিপি দিয়ে আসে, বেশ সুন্দর জমাটিয়া খাওয়া দাওয়া করলাম। আজকে ভাত একটু বাঁচেনি, সবটাই খেয়ে নিয়েছি। আজকের এই ভিডিওটাকে আপনারা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর লাইক করার পরে যদি সম্ভব হয় অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন। একটা হাইপ আমার কাছে আপনাদের একটা আশীর্বাদ। আপনাদের হাইপ পেলে পরে, আপনাদের আশীর্বাদ পেলে পরে নিত্য নতুন ভিডিও আপনার সামনে নিয়ে আসবো। তো আজ আসি, আবার দেখো নেক্সট ভিডিওতে। নমস্কার।